नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। हरे कृष्ण। श्री अमल पुराण भागवतम যার প্রতিদিন একটি বা অর্ধ শ্লোক পাঠ করলে আমাদের প্রতিটি জন্মের পাপ বিনষ্ট হয়ে যায়। এই জন্য আমরা সকলেই শ্রী অমল ভাগবতমের শ্লোক আমরা প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভাগবতের সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাদ শ্রীমতী শিল অভয় সনাতন ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের কৃপায় আমরা অন্তত প্রতিদিন এই ভাগবতম শ্লোক উচ্চারণ করতে পারছি বা ভাগবতম শ্রবণ করতে পারছি। উপস্থিত শত্রুবৃন্দ সকলে কৃপা আশীর্বাদ করবেন যে আমি যেন ভাগবতম আস্বাদন করতে পারি, আমাদের হরে কৃষ্ণ। আজকের ভাগবতম তৃতীয় স্কন্ধ সপ্তদশ অধ্যায় শিরোনাম ব্রহ্মাণ্ডের সর্বদিকে হিরণ্যাক্ষের বিজয়। শ্লোক 31 বোর্ডে লেখা, সবাই তম বীরম আরাত অভিপদ্পদ্য বিস্ময় শৈশসে বিরাশয়ে শোভিবৃত য তদ্বিধানম অসতাম প্রশান্তয়ে রূপানি ধত্তে সৎ অনুগ্রহ ইচ্ছয়া। তম বীরম আরাত বিপদ্য বিস্ময়া শৈশসে বিরশয়ে শভীর্বৃতঃ যতদ্বিধানম অসতাম প্রশান্তয়ে রূপানি দত্তে সৎ অনুগ্রহ ইচ্ছয়া। তম বীরম আরাত বিপদ্য বিস্ময়া শৈশসে বিরশায় শমীভৃতঃ যতদ্বিধানম অসতাম প্রশান্তয়ে রূপানি দত্তে সৎ অনুগ্রহ ইচ্ছয়া। তম বীরম আরাত বিপদ্য বিস্ময়া শৈশসে বিরশয়ে শভীর্বৃতঃ যতদ্বিধানম অসতাম প্রশান্তয়ে
कृपाणि दत्ते सद अनुग्रह इच्छया विरमरात विपद्द विस्मया शशि शशि विराशयेश विपरीतः तद्विधनां रसन्ते कृपाणि दत्ते सदनुग्रह इच्छया तं वीरम् अराद विपद्द विस्मया शशि विराशेश विवृतः तद्विधानम् अशुतां प्रसन्ते कृपाणि धत्ते सदनुग्रह इच्छया। माता जी तं विरमराद विपद्द विस्मया शशि विराशयेश विवृतः तद्विधानम् कृपाणि धत्ते सदनुग्रह इच्छया। शब्दार्थ तम ताके वीरम महावीर आराध शीघ्रई अभिपद्य पहुँचे विस्मय नष्ट गर्व সেই শেষে আপনি শয়ন করবেন বীরাশয়ে যুদ্ধক্ষেত্রে সভি কুকুরদের দ্বারা বৃতঃ পরিবৃত হয়ে যিনি তদ্বিধানম আপনার মতো অসতাম দুষ্ট ব্যক্তিদের প্রশান্তয়ে বিনাশের জন্য রূপাণী রূপসমূহ ধত্তে তিনি ধারণ করেন সৎ পুণ্যবানদের অনুগ্রহ তার কৃপা প্রদর্শনের জন্য ইচ্ছায়া বাসনা সহকারে। এই অনুবাদ সবাই আমরা বলবেন। বরুণ দেব বলতে লাগলেন তার কাছে পৌঁছালে আপনি অতি শীঘ্রই নষ্ট গর্ব হয়ে কুকুরদের দ্বারা পরিবৃত্ত অবস্থায় যুদ্ধক্ষেত্রে চিরনিদ্রায় শায়িত হবেন। আপনার মতো দুষ্ট ব্যক্তিদের বিনাশ করার জন্য এবং সাধুদের অনুগ্রহ করার জন্য তিনি বরাহ আদি বিবিধ রূপ ধারণ করেন। তাৎপর্য করেছেন দিবাহাঙ্গি ভক্তি বেদান্ত স্বামী প্রপাদ ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগদ্গুরু শিল প্রপাদ কি। অসুরেরা জানে না যে তাদের দেহ জড়া প্রকৃতির পঞ্চ মহাভূতের দ্বারা গঠিত এবং যখন তাদের মৃত্যু হয় তখন তাদের সেই দেহ কুকুর এবং শকুনিদের লীলাবিলাসের বস্তুতে পরিণত হয়। বরুণদেব হিরণ্যাক্ষকে উপদেশ দিয়েছিলেন বিষ্ণুর
বরাহ অবতারের সঙ্গে সাক্ষাৎ করতে, যাতে তার আক্রমণাত্মক যুদ্ধ করার আকাঙ্ক্ষা চিরতরে তৃপ্ত হয় এবং তার শক্তিশালী দেহটির বিনাশ হয়। ইতি শ্রীমদ্ভাগবতের ৩য় স্কন্ধের ব্রহ্মাণ্ডের সর্বদিকে হিরণ্যাক্ষের বিজয় নামক সপ্তদশ অধ্যায় ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। এই অধ্যায় সমাপ্ত হয়ে গেল। এই অধ্যায়ের কাহিনী আপনারা শ্রবণ করেছেন। হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপুর জন্ম হওয়ার পরপরই সমগ্র ব্রহ্মাণ্ড, বিশেষ করে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়েছিল। দেবতারা পর্যন্ত, সমস্ত ব্রহ্মাণ্ড যেটাতে স্বর্গলোক আছে, দেবতারাও ভীত হয়ে গেছেন। হঠাৎ এই অন্ধকারের কারণটা কি? তখন বিশেষ করে দেবতারা যখনই কোনো হয় ব্রহ্মার কাছে যায়। তো ব্রহ্মা বললেন চিন্তার কারণ নেই, যেটা এটা হচ্ছে দুজন অসুরের, ভয়ঙ্কর অসুরের আবির্ভাব হয়েছে। সেটা হচ্ছে দিতির পুত্র, দুইজন হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু। যেহেতু হিরণ্যাক্ষ প্রথম জন্ম হয়েছিল মায়ের গর্ভ থেকে, এই জন্য হিরণ্যাক্ষ একদিক দিয়ে বড়। কিন্তু কশ্যপ গণিতে সেই যেহেতু প্রথম দিতির গর্ভে বীর্য আধান করেছিলেন বা জন্ম দিয়েছিলেন, সেটা হচ্ছে হিরণ্যকশিপুকে। এই জন্য একদিকে হিরণ্যকশিপু বড়। আবার জন্ম আমরা এই দিক দিয়ে বিচার করলে হিরণ্যাক্ষ বড়। আগে হয়েছে যে তার বাবাকে বড় ধরি, কিন্তু না, যারা যমজ সন্তান হয় পরে যাদের মানে জন্ম হয় সেটাই বড়। এই জন্য হিরণ্যাক্ষ জানে, এই জন্য হিরণ্যকশিপুকে সেবা শ্রদ্ধা। কিন্তু হিরণ্যাক্ষ বেশি দুর্ধর্ষ ছিল, তাই সে সর্বাধিক বিজয় করতে লাগলো। বিজয় করতে করতে শেষ মুহূর্তে, আমরা জানি সব কাহিনী শুনেছেন, তাদের জন্মের পর যে খারাপ লক্ষণ, বৃষ্টির পরিবর্তে পুষ, রক্ত, তারপরে শিয়ালরা দিনের বেলা ডাকতো, কুকুরেরা কখনো করুণ স্বরে মাথা উপরের দিকে তারা চিৎকার করত। এইভাবে যে খারাপ লক্ষণগুলি, বিভিন্ন গ্রহ নক্ষত্র উল্কা তার মতো ছুটে পড়তে লাগলো। এইভাবে খারাপ লক্ষণগুলি দেখা দিতে লাগলো। এই যে ধীরে ধীরে অল্প দিনের মধ্যে তারা বিশাল কায় শরীর লাভ করলো। ভাগবতে বর্ণনা আছে তাদের বডিটা হচ্ছে ইস্পাতের মতো। এত যারা বিশেষ করে রেসলিং বডি করে, যারা না ব্যায়াম করে, বডি যেরকম তাদের এমনিতে সেই বডি তৈরি হয়েছে। এবং যখন শক্তি থাকে, শক্তি দেখার শক্তি, যে কেউ তাদের সামনে আসতে পারে না, শেষ মুহূর্তে একদম জলের মধ্যে নেমে, সমুদ্রের জলের মধ্যে নেমে সেই গদা দিয়ে সেই সমুদ্রের ঢেউকে আঘাত করছে বারবার। যেহেতু জলের দেবতা আছে বরুণ, সে বরুণ এসে এই কথাগুলি বলছে যে রেখেছে, বলতে হবে। আগের শ্লোকে বলছে, দেখো আমরা বৃদ্ধ হয়ে, তিনি কৌশল করে বিশেষ করে বললেন যে বৃদ্ধ হয়ে গেছি, আপনি এত নিপুণ, যুদ্ধে নিপুণ, আদিপুরুষ বিষ্ণু ছাড়া আর কাউকে আমি দেখি না যিনি আপনার সঙ্গে যুদ্ধের সন্তুষ্টি বিধান করতে সমর্থ। আগের শ্লোকে বলছেন এইভাবে অন্তহীন আমরা বৃদ্ধ হয়ে গেছি, বরুণদেব বলছেন। তাই সেই দিলেন আজকের শ্লোকের, সে বরুণদেব বললেন যে তার কাছে পৌঁছালে আপনি অতি শীঘ্রই আপনার গর্বটা নষ্ট হয়ে
কুকুরদের দ্বারা পরিবৃত অবস্থায় যুদ্ধক্ষেত্রে চিরনিদ্রায় শায়িত হবেন। আপনার মতো দুষ্ট ব্যক্তিদের বিনাশ করার জন্য এবং সাধুদের অনুগ্রহ করার জন্য তিনি বরাহাদি বিভিন্ন রূপ ধারণ করতে, আপনাকে বধ করার জন্য একদম নির্দিষ্ট করে দিলেন যে বরাহ রূপে আসবেন, চিন্তা করলেন। তাই তার সাথে আপনি মিলিত হন। সে সমুদ্রেই আছে। এইভাবে বললেন। তাই এখানে প্রপাত অবশ্যরা জানে না যে তাদের দেহ যারা প্রকৃতির পঞ্চভূতের দ্বারা গঠিত। এই দেহ একদিন নষ্ট হয়ে যাবে, তারা জানে না। তাই শুধু হিরণ্যাক্ষ না, এই মনুষ্য আকারেও যারা বিশেষ করে এই গর্বে গর্বিত হয় যে দেহটা আমাদের, আমি চিরদিন থাকবে দেহটা, আমি ভোগ করব, হচ্ছে অসুর ভাবাপন্ন মানুষ, আসরিক ভাবাপন্ন মানুষ। প্রপাত পূর্ববর্তী শ্লোকে তাৎপর্য করেছেন। আমরাও এই জগৎ দেখছি যে আসরিক ভাবাপন্ন মানুষদের সংখ্যা দিন দিন বাড়ছে। যদিও কলকারখানা, তারপরে বিভিন্ন উন্নতি হয়েছে, রাস্তাঘাট, যান্ত্রিক, বিমান, সবকিছু উন্নতি হয়েছে, কিন্তু যে আসরিক ভাবাপন্ন মানুষদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আসরিক ভাবাপন্ন মানুষদের বৃদ্ধি হলে এই প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, যেটা হচ্ছে হিরণ্যাক্ষ জন্মগ্রহণ এইরকম অন্ধকারাচ্ছন্ন হয়েছিল। হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এরকম দেখা দেয়, যার ফলে আমরা দেখলাম 19 বেশ 19-20 2 বছর 21-এও যে পুরো মানুষ সব ভয়ে ভীত, ঘর থেকে বেরোতো না, বড় বড় দেশ পর্যন্ত কাবু হয়ে গেছে। আমেরিকা, এমনি আমাদের একজন আসছিল আমেরিকাতে, বলছে এমন জায়গা আছে পুরা বিল্ডিং মানে ফাঁকা, মানে বিল্ডিং এর মানুষ পর্যন্ত তারা লাশ যে অন্য জায়গায় নিবে এরকম নেই, পুরা এলাকাটাই বাড়ি যারা যাচ্ছে প্রত্যেকেই বাড়ি ঘরে কেউ ছিলেন, বা যারা ছিল মৃত্যু। যখন পচা দুর্গন্ধ বেড়েছে তখন সরকার দমকল বাহিনী বা দিয়ে তাদেরকে অনেক পরে তা প্রথম যায় না। এইভাবে যেটা বলছি, এই যে এককোষী প্রাণী, ছোট্ট একটা প্রাণী বড় বড় দেশকে কাবু করে দিয়েছে। সেই জন্য এটা হচ্ছে কে এই দুঃখ দেয়, কে দুঃখ দেয়? দুর্গা দেবী দুঃখ দেয়। ত্রিতাপ দুঃখ, আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক, 3 প্রকারের দুঃখ। হাতে যে 3টা শুল থাকে এর অর্থ 3 প্রকার দুঃখ দুর্গা দেবী দেয়। এই জলজগৎকে নিয়ন্ত্রণ করে জেলখানায়। আমরা জেলখানা বলতে বুঝি শুধু 4 দেয়ালের মধ্যে অল্প একটু জায়গা, এটা না, এই জলজগৎকেই জেলখানা বলা হয়েছে। দুঃখালয় অশাশ্বতম, দুঃখালয় এবং অশাশ্বতম বা কারাগার, মৈথুনাগার, বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে দুঃখালয়। তাই এই জড়জগৎ যে দুঃখালয়, আমরা অন্তত আন্তর্জাতিক কৃষ্ণ মহামন্দির সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের কৃপায় অন্তত এই জিনিসটা জানতে পারছি, কিন্তু আগে জানতে উপলব্ধিটা ততটা আমার হয় না, আপনাদের হয়েছে। অন্তত উপলব্ধি হোক না, অন্তত এইটা জানতে পারছি যে না, এই জড়জগতের দুঃখালয় মুখস্থ করেছি। আমাদের ছোট জাগ্রত ছাত্র সমাজের ছেলে মেয়েরা মুখস্থ করেছে। তুমি বলো তুমি কে? না, আমি দেহ নই, কথা বলতে পারে না, কিন্তু তারা এটা জানে, জাগ্রত ছাত্র সমাজের ছেলে মেয়েরা।
আমি দেহ নই, চিন্ময় আত্মা। বলে বলে দেয় মুখস্থ, এরকম মুখস্থ করেছি, কিন্তু উপলব্ধি কি হয়েছে? হ্যাঁ, তাই আমাদের উপলব্ধি হয়েছে না এই দেহ ত্যাগ করতে হবে। এই দেহটা হচ্ছে এই যে পঞ্চ মহাভূতের দ্বারা গঠিত, ক্ষিতি অপ তেজ মরুদ্গম, অর্থাৎ আগুন, মাটি, জল, বায়ু, আকাশ, এই যে তৈরি, এটাকে উপলব্ধি হয়েছে। উপলব্ধি হলে তাহলে না এই এই দেহে এই শরীরটাকে তখন মূল্যায়ন করবে যে না, এই শরীরটা একদিন চলে যেতে হবে এই দেহের, অর্থাৎ এই জন্মের সদ ব্যবহার করতে হবে। তাহলে নিরন্তর যেন এই সদ গতি করতে হবে দেহটা বারবার। আর জননী জঠরের শয়নম, বারবার এই দুঃখালয়ে যাতে আর না, বিভিন্ন কর্ম অনুসারে বিভিন্ন জনি ভ্রমণ করতে যাতে না হয়, তাহলে তখন চিন্তা হবে। আর এই মনুষ্য শরীরকে দুর্লভ জনম বলা হয়েছে, দেবতারও দুর্লভ। কারণ দেবতাদের আমরা দেখছি পূর্ববর্তী শ্লোকে, দেবতারা ভীত হয়েছে, ভয় পায়। কারণ ব্রহ্ম ভবন লোকা পুনরাবর্তন অর্জুন, এই ব্রহ্মাণ্ড থেকে ব্রহ্মলোক সত্যলোক সবাই আবার তাদের পুণ্য শেষ হয়ে গেলে আর জগতে ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিসন্তি চলে আবার আসতে হবে জগতে। অনেক সেখানে যদিও এই জড়জগৎ থেকে অনেক সুখ ভোগ বেশি আছে, এই জন্য স্বর্গ সুখ বলে, কিন্তু পুণ্য শেষ হয়ে গেলে আবার এই মর্তলোকে আসতে হবে। তাহলে লাভ কি? একমাত্র এই মনুষ্য শরীরের মাধ্যমেই ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য উপযুক্ত। ভগবদ গীতায় বলছে উপযুক্ত তরী বা নৌকা, যেমন নৌকা দিয়ে ভব সমুদ্র পাড়ি দিয়ে ওপার যাওয়া যাবে, তদ্রূপ এই দেহরূপ মনুষ্য শরীর সেটাকে উপযুক্ত। এই জন্যে মনুষ্য জীবনকে দুর্লভ জন্ম বলা হয়েছে। আরো যারা বিশেষ করে ভগবান যে সমস্ত জায়গা লীলা বিলাস করেছেন, সেই সমস্ত জায়গায় যদি যারা এবং তাদের সাথে সময় যদি ভগবানের সাথে এই মনুষ্য শরীরে লীলা বিলাস করেন, তারা কত ভাগ্যবান। সেই ভাগ্যের কথা ব্রহ্মা আমাদের প্রয়াত শ্রীপাদ কৃষ্ণ বহু আখর দিতেন গানে, সন্ধ্যা আরতিতে। যে ব্রহ্মা কেঁদে কেঁদে বলে, আমার ব্রহ্মত্ব পথ ফিরিয়ে নাও, তোমার এই ব্রহ্মত্ব পথ ফিরে নাও। আমার কেন ব্রজে দাস করে যে কোনো বাচ্চিন গুল্ম লতা হয়ে কেন জন্ম দিলে না, যে সেখানে ভগবান যে সে তৃণ গুল্ম লতা তার মধ্যে হেঁটে বিচারণ করে তার কৃপা আমি লাভ করতাম। আজকে সেই ব্রজ বালকেরা, ব্রজ মায়েরা কত ভাগ্যবান, তারা তাদের কত কাছে পেয়েছে। আমি বড় দায়িত্ব হয়ে কি, যদিও দেবতাদের সেরকম শক্তি আছে, ইচ্ছা করলে মাঝে মাঝে যেতে পারে, কিন্তু যাবে কি করে? দায়িত্ব পালন করবে না যাবে? তার তো দায়িত্ব পালন করতে হবে। হয়তো গেলেও কিছু সময়ের জন্য যাবে, যে তার কথা বিশেষ কথা বলে, বিশেষ করে আমরা যখন জগন্নাথ লীলা, জগন্নাথের সময় বলি, দেবতারা জগন্নাথ রাত্রিবেলায় দেবতাদের সাথে মিলিত হয় এবং দেবতাদের সাথে মিটিং করে, তোমাদের কি কার কি সমস্যা, কি করতে হবে রাত্রিবেলা। আর জগন্নাথ মাত্র কয়েক ঘন্টা ঘুমিয়ে সারা দিন এই জীবের দর্শন দিয়ে তাদেরকে আনন্দ দান করেন। সেই জন্য কিন্তু তারা থাকতে পারে না, তারা আবার তাদের কর্ম কাজের জন্য স্থানে ফিরে যায়। কিন্তু যারা এরকম লীলাবিলাস করেছেন ভগবানের সাথে পার্শ্বত লাভ, তারা কত ভাগ্যবান। সেই জন্য ব্রহ্মা তুমি কেঁদে বলছো, আমার ব্রহ্মত্ব তো ফিরে নাও, পরবর্তী যদি আমাকে জন্ম দাও ব্রজে দাসত্ব করে, মনুষ্যকে না দিলে বোঝে অন্তত তিনি গল্মলতা হয়ে যেন জন্ম হইতে পারি। এই জন্য যাই হোক, যারা বিশেষ করে ধামে যাদের এই
চৈতন্য মহাপ্রভু রূপে এই কলিযুগে আবির্ভূত হয়েছেন। যে সমস্ত স্থানে মহাপ্রভুর পার্শ্বদবৃন্দ আবির্ভূত হয়েছেন, হয়ে সেই স্থান গুলি পবিত্র করেছেন। সেই জন্য আমরা কেন ধাম পরিক্রমা করি? গৌরমণ্ডল, এই যে নবদ্বীপ মণ্ডল, ব্রজমণ্ডল বিভিন্ন, কেন না আমরা পবিত্র হওয়ার জন্য। সেখানের ধুলি যদি আমরা মাথায় লাগাই, সেই ধামের মহিমা, ধাম আমরা এই জড়চক্ষু দিয়েও দর্শন করতে পারি না। গুরু মহারাজ বলছেন যে আমাদের কান দিয়ে দর্শন করতে হবে, কান দিয়ে শ্রবণ করে, সেই শ্রবণ করে সেই ধামের লীলা স্ফূর্তি হবে হৃদয়ে, তখন উপলব্ধি হবে, ধাম দর্শন হবে। তারপরে ধুলা সেই জায়গায় এখনো বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাজে না? বেনু এখনো তিনটা জিনিস বর্তমান আছে, বেনু, কানু, রেণু। বেনু মানে ভগবানের বাঁশি বাজে, কানু কৃষ্ণ আছে, আর রেণু মানে ভগবানের চরণ ধুলা। আরে বল, এই অন্তত কানু বাঁশি না শুনতে পারলেও, আর কৃষ্ণের দর্শন না পাইলেও অন্তত ধুলিটা তো মাথায় লাগাইতে পারবো নাকি? এই জন্য ধানে ধুলায় গড়াগড়ি দিয়ে তখন আমাদের এই শরীর পবিত্র করতে পারবো। উদ্দেশ্য যে না, এই মনুষ্য শরীরকে সৎ ব্যবহার, অর্থাৎ প্রতিদিন নিরন্তর তার হরিনাম, এই যুগ ধর্ম, কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন, নাম কীর্তন করে নিরন্তর নাম কীর্তন করতে পারি, এবং যেন স্মরণ করতে পারি। এই কলিযুগে অনেক সহজ করে দিয়েছেন চৈতন্য মহাপ্রভু রূপে। আমরা যদি না আসতেন, আমরা কেউ ভজন, কারণ আমরা সকলেই কর্মব্যস্ত, অন্ন বস্ত্র বাসস্থান সবসময় ছোটাছুটি করবে, কিন্তু তার মধ্য দিয়েও ভগবানকে নিরন্তর স্মরণ করতে পারবে। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, হরিনাম করে হরিনামের মাধ্যমেই ভগবানকে স্মরণ করা। এই জন্য মনুষ্য জন্মকে সফল করার জন্য, এই জন্মে আমরা সফল তখনই হবে না এই দেহ অন্তে। আমরা ইচ্ছা করলে এখন দেহ ত্যাগ করতে পারবো না, আর চাইলেও আমরা যদি আমার দেহ মৃত্যুর আর জন্মের সাথে মৃত্যুর স্টাম্প লাগানো আছে, চাইলেও আমরা বাঁচতে পারবো না। তো সেই জন্য যেহেতু দেহ অন্তে যেন ভগবানকে কিভাবে সেটা পরীক্ষা হবে না, জং জং বাপি স্মরণ ভাবং তেজতান্তে কলেবরম। দেহ ত্যাগ করার সময় যে ভাব নিয়ে দেহ ত্যাগ করবে সেই ভাব প্রাপ্ত হবে। তাই জন্য দেহ ত্যাগ করার সময় যদি অন্তত এই নাম এমন ভাবে প্র্যাকটিস করতে হবে যদি হরিনাম উচ্চারণ হয়। আমি সকালে আমাদের নিতাই শিবনী মাতাজির একটা ক্লাস শুনছিলাম, তখন বলছিলেন একজন মহারাজ বলছিলেন যে একজন ব্যক্তির তার মানে একটা কি অসুখ বলে, এটা অসুখটার নাম ভুলে গেলাম, অর্থাৎ সে কোনো কিছু মনে রাখতে পারে না, কোনো কিছু, অর্থাৎ যা বলবে যেহেতু কোনো কিছু মনে না পড়ে, আপনাকে যদি মনে রাখার আপনার চিনবে না, এ করবে না, কিন্তু একটা জিনিস মনে আছে সবসময়, তুমি খেয়েছো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমার কেমন লাগছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সব সময় সে এই হরিনাম করতে, বুঝতে পারছে না খাওয়ার, আমাকে কিছু সব ভুলে গেলেও আসল জিনিসটা তার মনে আছে। এইভাবেই, অর্থাৎ এমন ভাবে প্র্যাকটিস করতে, তার স্মৃতিশক্তি নাই, কাউকে মনে রাখতে পারছে না, কথা বলতে পারছে না, কিন্তু এই নামটা ভুলে যায় নাই। তো এইভাবে অবশ্যই দেহ অন্তে, যেহেতু তার একটাই স্মৃতি সবসময় মনে আছে, অবশ্যই ভগবত ধামে চলে যাবে। ভগবান বলছেন তিনটা, এই কলিযুগে যেহেতু তিন রূপে ভগবান বর্তমান, নাম ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, দারু ব্রহ্ম। নাম ব্রহ্ম দিব্য, ভগবানের দিব্য নাম করতে করতে যদি ভগবানের স্মরণ হবে, শব্দ ব্রহ্ম যদি
ভগবানের এই ভাগবতমে একটা শ্লোক, গীতার শ্লোক, শাস্ত্রের শ্লোক যদি উচ্চারণ করে করে দেহ, যেমন গজেন্দ্র মোক্ষ মুক্তি লাভ করেছিলেন, তার শ্লোক মনে আসিল। এই শব্দ ব্রহ্ম আর হচ্ছে দারু ব্রহ্ম, মানে ভগবানের রূপের ধ্যান করে করে জগন্নাথ জগন্নাথ, গৌণিতাই গৌণিতাই, রাধা গোবিন্দ গোবিন্দ নাম এবং স্মরণ করে করে যদি সেই রূপের ধ্যান করে করে মৃত্যুবরণ করে, তাহলেও তার ধাম প্রাপ্ত হবে। হরে কৃষ্ণ। এই জন্য এই মনুষ্য জন্মকে সৎ ব্যবহার করার জন্য নিরন্তর এই হরিনাম করতে হবে। তার জন্য আমরা ভালো আন্তরিক ভাবে যেন গোলকের প্রেমধন হরিনাম সংক্ষিপ্ত। এই জন্য আমরা ভক্তরা, আমাদের বিশেষ করে আচার্যবৃন্দ ভালো করে যাতে আমরা জপ করতে, জপের উপর রিট্রিট করেছেন। আমাদের শ্রীপাদ নারগোপাল প্রভু একটা জপ বই করেছেন, জপ অনেক শাস্ত্র থেকে সংগ্রহ করে, খুব ভালো। আমার জপ ক্লাসে আমি প্রায় 2 বারের মতো শেষ হয়ে যাচ্ছে। আমি একটা অনলাইনে একটা জপ ক্লাস করি। আমি আজকেও ছিলাম না, কারণ আমার মনে থাকে না। তা আমি আমার সেক্রেটারি বললাম যে কি ব্যাপার, আমার মোবাইলটা দিলা না কেন? তা আমাদের ঢুকতে পারতাম, কিন্তু আমি সকালে ঢুকি, 2 বেলা জব করি, আবার হাঁটতে হয়, যেহেতু এখন শরীরে নিয়ন্ত্রণ করার জন্য। আবার শিডিউল একটু একটু এদিক সেদিক হলেই, একটু দেরি হয়ে গেছে, গ্রন্থ পড়ছিলাম, মানে তখন দেরি হয়েছে, সকালে দর্শনার্থী একটু দেরি হয়ে গেছে, সেই জন্য গুরু পূজা এসে ধরলাম। এইরকম শিডিউল করে চলতে হয়। যাই হোক, জপ ক্লাস থাকে, সেখানে 2 বার আমি মনে করি প্রত্যেক মন্দিরে এই জপ গ্রন্থটি সকালে পাঠ করা উচিত, মানে বিশেষ করে, তাহলে অনেক জপে উন্নতি লাভ করবে। প্রতিদিন আমরা এখন শুরু করেছি আমাদের মন্দিরে, যুগল টিলায়। এই জন্য প্রভুপাদের করতে বলা হয়েছে কিভাবে আমাদের ভালো করে জপ আমরা করতে পারি। এই জপ গ্রন্থটি অধ্যয়ন করতে পারো। তাছাড়া আমাদের এই জপ কেন, কারণ এই জপ হচ্ছে 99% ভক্তি জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু তখনই গুরুত্ব বোঝা যাবে, নাম আমার কাজ করছে, ক্রিয়া করছে, তখন সেবা করতে আনন্দ লাগবে। যে কোনো জপ তো সকালে শেষ হবেই, অতিরিক্ত জপ করবে কখন? যেমন এই নয় যে তাহলে মহারাজ বলে গেছেন এটা গুরুত্বপূর্ণ, আমি জপ নিয়ে থাকবো, হরে কৃষ্ণ প্রভু এই সেবাটা আমাকে দিয়েছে, তখন বললো যে না, মহারাজ বলে গেছেন গুরুত্ব এটা দিতে হবে, আমি জপ করছি, হরে কৃষ্ণ 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 হরে। তার সেবা যেটা কর্তৃপক্ষ দিবে সেটা আন্তরিকভাবে সেটা করতে হবে। যেমন গুরু মহারাজের এই জপগ্রন্থের মধ্যে আছে, গুরু মহারাজ বলছিলেন, গুরু মহারাজ বলছিলেন, মনে করছেন যে প্রতিদিন 16 মালা জপ করছি আমি, আমি 32 মালা জপ করবো, প্রভুপাদ খুশি হবেন। জপ করছেন, জপ করতে করতে, যেমন জপের একটা টাইম আছে, তখন তো প্রভুপাদের সাথে একদম সান্নিধ্য লাভ করছেন। বলছেন, জয় পতাকা তুমি এখনো জপ করছো? গুরুদেব আমি 32 মালা জপ করছি, তো এই জন্য আমার জপ আজ থেকে আর 32 মালা করবে না, 16 মালা জপ করবে। অর্থাৎ যার গুরুদেব জানেন তুমি 16 মালাটা ভালো করে করো, কমপক্ষে 16 মালাটা ভালো করে করো। তোমার সেবা, তুমি যদি 32 মালা জপ করো, তোমার যে সেবার দায়িত্ব আছে, সেবা আছে, তুমি সেবাটা কখন করবে? সেবাটা কখন করবে? তা গুরুদেব, ভাবছিলাম গুরুদেব আপনি বেশি খুশি হবে না, আমি 32 মালা শুনে যে 32 মালা জপ করছে না, এই 16 মালাই ভালো করে আন্তরিক ভাবে যেন জপ করতে হবে। হরে কৃষ্ণ। কখন ভালো জপ হবে বোঝা যাবে কি করে? না, আমার সেবায় আনন্দ লাগবে, জপ করেও আনন্দ লাগবে, বুঝা গেল? কারণ এই যে আজকে দেবতারা অসুরের ভয়ে ভীত, আমরা এখন জগৎ, যদিও চৈতন্য মহাপ্রভুর জগায় নিত্যানন্দ প্রভু মহাপ্রভু উদ্ধার করে জগায় মা, তার সাক্ষী জগায় মাথায়, জগায় মাথায় তখন মাত্র হাতে গোনা জগায় মাথার মধ্যে কয়েকজন ছিল, তার মধ্যে জগায় মাথায় বিখ্যাত ছিল। জানে এই দুজনকে তাহলে মার্কেট পাবে, মানে তাড়াতাড়ি
ব্যান্ডে চলে যায়, এই জন্য তাড়াতাড়ি ওনাদের উদ্ধার করলেন। কিন্তু বলছেন এই জগৎ ভরিয়ে গেল জগাই মাথায়, এই জগতে সবাই। প্রভুপাদ সেটা বললেন, এই আশ্রিক ভাবাপন্ন মানুষের দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধায় এই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। তো সেই জন্য যাতে এই আশ্রিক ভাবাপন্ন মানুষদের, আর অসুর তো কোথায় নাই, অন্য যুগে অন্য প্ল্যাটফর্মে ছিল, তারপরে পরিবারের মধ্যে আসলো, তারপর তো এখন এই অসুর কোথায়, দেহের মধ্যে আছে, দেহের মধ্যেই। সেই জন্যই চৈতন্য মহাপ্রভু বলছেন আর দেহটাকে শুদ্ধ করতে হবে। অসুর আর বাইরে নাই, মারা যাবে না, আর এটা মারলে তো দেহটা মারা যাবে, তাই নাকি? তোমার মারলে তো অসুর তো ভিতরে লুকায় আছে। এই জন্য কি করবে, এবে অস্ত্র না ধরিবে, প্রাণে কারো না মারিবে, চিত্ত শুদ্ধি ঘটাইবে সবাই, চিত্ত শোধন করবে সবাইকে। হরে কৃষ্ণ। তাই সেই জন্য কি দিয়ে শোধন করার জন্য অস্ত্র নিয়ে আসলেন। এটা অস্ত্র না, তীক্ষ্ণ অস্ত্র। অস্ত্র নিয়ে আসলেন, সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই জন্য আমাদের সমস্ত প্রতিকূল থেকে মুক্ত হওয়ার জন্য বেশি করে হরিনাম করতে হবে। হরিনাম কোনো আর বিকল্প কিছু নাই। আমরা কালকে গিয়েছিলাম, আমাকে দেখে অনেক ভক্তরা কীর্তন করছে, আমি তো চলো সবাই আমরা লাঙ্গল বাঁধে, তো এই মাথায় গেলাম, কীর্তন করে করে আবার আসলাম। তো এটাই আমাদের দেখা যায়, বিভিন্ন জনে বিভিন্ন প্রকার গান গাচ্ছে। কেন মানুষের মধ্যে ভেদাভেদ, কেন তুমি হিন্দু মুসলমান আলাদা, কেন ভেদাভেদ, বিভিন্ন প্রকার গান গাচ্ছে। কিন্তু এই গানগুলিতে ওই নামে মাত্র, কোনো কাজ হবে না। তো তখনই হবে এই হরিনাম করলে তাদের চিত্ত শুদ্ধি হবে, তখন ভেদাভেদ ভুলে যাবে। ঠিক আছে? এই জন্য আমাদের বেশি করে যেখানেই হোক হরিনাম করতে হবে, হরিনাম চলতে হবে। তা আমি এবার ব্রজমন্ডল পরিক্রমাতে দিয়েও আমাদের ওইখানে যারা বৃন্দাবন বাসী আছে তাদের আমি বলেছি, প্রভু আমার মনে হয় এই গোবর্ধন পরিক্রমার যে রাস্তা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পরিক্রমা করে, কমপক্ষে আধা কিলোমিটার দূরে দূরে একটা সেন্টার, সেটা প্রভুপাদের শুধু কীর্তন বাজবে, তাদের বুঝবে না। শুধু মাইকের সেন্টার থাকবে আর শুধু কীর্তন আর প্রসাদ বিতরণ করবো, হরে কৃষ্ণ। তাহলে পরিবর্তন হবে। কিভাবে না, একটা সেন্টার থেকে আর একটা সেন্টারে প্রভুপাদের কীর্তন শোনা যাবে, আর প্রসাদ বিতরণ, আর কি জল বিতরণ করার জন্য ভালো জল, পিওর জল বিতরণ। জল দেয় না, অনেকে প্রসাদ দিচ্ছে, আলু দিচ্ছে, এই দিচ্ছে, কিন্তু জল দেয় না। জল কিনে খাইতে হয় অনেক টাকা। জল আর প্রসাদ বিতরণ করো, তাহলে দেখবে অনেক প্রচার হবে। কি এক সেন্টার থেকে একটা প্রভুপাদের কীর্তন শোনা যাবে, প্রভুপাদের শুধু একটাই এইরকম বাজবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জন্য ইস্কন সর্বোচ্চ। জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ কি, জগন্নাথ বলদেশ্বর শ্রী তাই ভগবান কি জয়। এই জন্য ছিল প্রভুপাদ দুইটাই করেছেন। এটা জানে, এই কথা মানুষের কথা বেশিক্ষণ মনে রাখতে পারবে না, সেই জন্য হরিনাম করো। কেউ যদি শান্তি পেতে চাও, কোনো আর দ্বিতীয় কোনো না, তুমি এইভাবে ভজন করো, নির্জনে ভজন করো না, চান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। যদি সুখী হতে চাও তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, আর কোনো কিছু লাগে না। আর প্রসাদ বিতরণ করে দিয়েছে, প্রসাদ খাও, প্রসাদ বিতরণ করো, হরে কৃষ্ণ। তাহলে প্র্যাকটিক্যাল জিনিস, যেটা প্র্যাকটিক্যাল করা যাবে। দেখবেন
হরিকথা অনেক শুনবে না, অনেকে চলে, কিন্তু দুইটা কেউ না করবে, হরিনাম শুনবে অন্তত, কারণ হরিনামের পাওয়ার রয়েছে, কলিযুগের হরিনাম পাওয়া রয়েছে। আর প্রসাদ কেউ না করবে না, না করবে একটু প্রসাদের জন্য মানুষ কত লাইন ধরে দাঁড়ায় থাকে, হ্যাঁ না একটু, সেই জন্য দুইটাই করতে হবে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, আমরা সহযোগিতা করব সকলে এই প্রসাদ বিতরণের জন্য আর হরিনাম করার জন্য। ইসকন করছে দুইটাই প্রভুপাদের কৃপায়, যার ফলে উত্তরোত্তর এগিয়ে যাচ্ছে, কারণ কলিযুগে এই দুইটাই কার্যকরী হবে, মানে একা সম্ভব না। তার কারণ কলৌ সংঘর্ষ যুগে যে না, কলিযুগে সাঙ্গবদ্ধ হয়ে আমি একা করলে সেটা ই হবে না। সেই জন্য অভিধর্ম করতাল নিয়ে মাঝে মাঝে আমাদের এই নগর সংকীর্তন নাম হয়তো করছে বিভিন্ন এলাকায়, আমাদের কীর্তন করতে হবে। আর মন্দিরেও আমাদের যেমন হেডকোয়ার্টার মায়াপুরেও 24 ঘন্টা কীর্তন প্রভুপাদ ভজন কুটির চালু করছেন। আমাদেরও আস্তে আস্তে আমাদের সেটা অত্যন্ত কষ্ট সবাই খোঁজ, বিশেষ করে আমাদের একদিন এখানেও চালু হবে নাকি 24 আওয়ার্স কীর্তন, হরে কৃষ্ণ, প্রসাদ বিতরণ। যাই হোক, সেই জন্য আমাদের এই দুর্লভ মনুষ্য জন্মকে যে আসরিক ভাবনা মানুষ, তারা মনে করেন যে পঞ্চ মহাভূতের দ্বারা এই দেহ আমরা চিরদিন বেঁচে থাকব, আমি ভোগ করব, হ্যাঁ সব কিছু। আর যারা ভক্ত, যেহেতু ভগবান কি করেন, যুগে যুগে অবতীর্ণ হন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজামহম পরিত্রাণায় সাধনাং বিনাশস্য দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাই এই কলিযুগেও সে করেছেন, যুগে যুগে অবতীর্ণ হয়েছেন এই যুগকে উদ্ধার করার জন্য, এই হরিনাম দিয়ে। এই জন্য তারপরে আমরা ভাগ্যবান যে এই সুবর্ণ যুগে স্বয়ং ভগবান এসে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, অন্য কোনো যুগে দেন নাই। সেই শিক্ষা আমার হৃদয়ে ধারণ করে আমরা প্রতিদিন সেটা আন্তরিকভাবে সেটা গ্রহণ করে আর মনুষ্য জন্মকে সফল করতে পারি। শুধু সফল করলেই হবে না, যারা আমরা গুরুদেবের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, একজন গুরুদেবের আর একজন শিষ্যের প্রকৃত কর্তব্যটা কি? গুরুদেবের প্রতি ভালোবাসা কি? প্রচার করতে হবে। অর্থাৎ তার তো নিজের জীবনে ব্যক্তিগত পালন করবে আর সে প্রচার করবে। তখন প্রচার কিভাবে গুরুদেবকে সহযোগিতা করতে পারে? হরে কৃষ্ণ, শেষের দায়িত্ব, কর্তব্য। যাই হোক, আমাদের সামনে ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি, বিষ্ণু তিথি 17 তারিখে। তারপরে আমাদের পরমারাধ্য গুরু মহারাজের, শ্রী জগদ্ধাত্রী স্বামী গুরু মহারাজের 75তম ব্যাস পূজা। আমি যেখানে যাই, আমরা যদিও সংকল্প করেছিলাম যে 75 সেট যেন ভাগবত প্রচার করতে পারি। হরে কৃষ্ণ। তাই ওই দিন আমি নববর্ষের দিনে 1 সেট ভাগবত গেছে, এবং 3টা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এবং একটা গীতা। আমাদের এটার সঙ্গে তখন ভাগবত, আরে শালগ্রাম প্রভু এক জায়গায় যে 12টা প্রচার করেছে। আমি হইতে পারে, দেখার চেষ্টা করো তোমরা যে যেখানে। যাই হোক, এখন তো যারা ইসকন থেকে দীক্ষা নিবে তাদের তো ভাগবত কিনতেই হবে নাকি? হবে না? হবে, কারণ ভাগবতের প্রথম স্কন্ধ ছাড়া পরে না পড়লে দীক্ষা হবে না, দিবে না। এখন বলতেছি এত টাকার দাম, আমরা ঠিক মতো, কিন্তু মোবাইলের তার থেকে বেশি দাম আছে কিন্তু। মোবাইলটা হারাই গেলে তখন যে করে ম্যানেজ হয়ে যায়, কোনোভাবে নষ্ট হয়ে গেলে এটা ম্যানেজ, এটা ছাড়া চলতে পারবো না। কিন্তু তাছাড়া ভাগবত সেটা আরো গুরুত্বপূর্ণ। আর গুরুদেবের কৃপা পেতে হলে, দীক্ষা নিতে হলেও ভাগবত নিতে হবে। সেই জন্য যারা এখনো বাকি রয়েছেন, এই মাসে বৈশাখ মাসে তুলসীদের জলদান চলছে। বৈশাখ মাসে একটা মাহাত্ম্য রয়েছে। তা নববর্ষে ভগবানকে নিয়ে যান, নিয়ে ঘরে রেখে তারপরে ভাগবত অধ্যয়ন করুন, অন্তত গুরুদেবের কৃপা লাভের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। হরে কৃষ্ণ। এখন অনেকে আমাদের যে আছে, যারা আমরা
অথরিটির দায়িত্বে আছি, অনেকে বলছেন আমি কিভাবে গুরুদেব দীক্ষা পেতে পারি। না, অথরিটি মানে দীক্ষার জন্য যারা যারা ডিপার্টমেন্টের সাথে যুক্ত তাদের প্রত্যেকে করতে হবে, তাদেরকে প্রস্তুতি করা, গ্রহণ করা। এখন এই রিকোয়েস্ট নাই। আর এখন যে গুরু মহারাজের যে সেক্রেটারি বিশেষ করে দীক্ষা বিষয়টা দেখতেছে, নাম কি বিশেষ করে ওনারা রিকোয়েস্টের শব্দটা পছন্দই করেন না, বলছে কেন আমাদের এসে ডিস্টার্ব করুন আপনারা, আমরা আপনাদেরকে জানাচ্ছি আপডেট প্রতিদিন। হ্যাঁ, আপনারা ওখান থেকে পরীক্ষা নিয়ে এসে সবকিছু প্রিপারেশন নিয়ে আমরা অমুক 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 দিন দীক্ষা হবে, তখন যেতে পারেন। রিকোয়েস্টের দিন শেষ, ঠিক আছে? এই নাই আমি পারবো না, চারুচন্দ্র বাবু পারবে না, এটা মনে রাখবেন। এই জন্য আপনার জগৎ বিশেষ করে যোগ্যতা যে ডিপার্টমেন্টে যুক্ত, আমি দীক্ষা নিতে চাই, এখন আমি দীক্ষা নেব। ভাগবত প্রথম স্কন্ধ পড়তে হবে, ভক্তি রসায়ন সিন্ধু প্রথম ভাগ পড়তে হবে, উপদেশামৃত, এই গ্রন্থগুলি পড়তে হবে। তারপরে গীতা তো 3 বার আগেই পড়া হয়ে যাবে। হ্যাঁ, করে ডিসাইপল কোর্স করে সার্টিফিকেট নিয়ে সব প্রস্তুতি গ্রহণ করতে হবে, করে রেডি থাকবে। যখন যেখানে যায় গুরু মহারাজ ওখান থেকে অনলাইন দীক্ষা হচ্ছে, তারপরে বিভিন্ন ভাবে এইভাবে। কিন্তু দেখা যায় যে আমাদেরও যারা গাইড করে তারাও ঠিক মতো গুরুত্ব দিচ্ছে, তার খেয়াল নিচ্ছে না। তারও এই জন্য আমাদের যারা আশ্রিত করলাম সে যেন দীক্ষা পেতে, গুরুদেবের কৃপা পেতে পারে, এটা আমাদের সকলের রাখতে হবে। তাহলে তারা না হলে এখন উপস্থিত না, রিকোয়েস্ট করলাম না, এটা তার দোষ না, আমাদেরকে প্রস্তুতি করতে হবে তাদেরকে। হরে কৃষ্ণ।